हरे कृष्णा। ओं नमः भगवते वासुदेवाय। ओं नमः भगवते वासुदेवाय। ओं नमः भगवते वासुदेवाय। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। नष्टप्रायेषु अभद्रेषु नित्यं भगवत सेवया भगवती उत्तम श्लोके भक्ति भवति नैष्टिके। कृष्णाय वासुदेवाय देवकी नंदनाय च नन्दगोपकुमाराय गोविन्दाय नमो नमः। हरे कृष्ण। श्रीमद् भागवत स्कंद 10 अध्याय 11 श्लोक संख्या 50। तं तालमूलं प्रदहन्तमग्निवत् गोपालसूनुं पितरं जगदण्डरो। गोपालं सूनुं पितरं जगद्गुरो। चर्चद सद्यहति रुषाख्यतवक स्तण्डेन हन्तं पुनरभ्यपद्यतम्। शब्दर बोला হচ্ছে तम कृष्ण तालुमूलम तालुर मूल प्रदहन्तम दहन करे अग्निवत अग्निर मतो गोपाल सुनुम गोपाल बालक श्रीकृष्ण पितरम पिता जगत गुरु ब्रह्मार চচ্ছদ তার মুখ থেকে বেরিয়ে এসেছিলেন। সদ্য তৎক্ষণাৎ অতি রুষা অত্যন্ত ক্রোধে অক্ষত বকাসুর তুণ্ডেন তার তীক্ষ্ণ চক্ষুর দ্বারা অন্তম হত্যা করতে পুনরায় অভ্যপদ্যত চেষ্টা করেছিল। অনুবাদ। ব্রহ্মার পিতা গোপাল বালক রূপী শ্রীকৃষ্ণ অগ্নির মতো উত্তপ্ত হয়ে সেই অসুরের তালুমূল দহন করেছিলেন এবং তার ফলে সেই বকাসুর তৎক্ষণাৎ তাকে উদ্গীরণ করেছিল। কৃষ্ণকে গ্রাস করা সত্ত্বেও অক্ষত দেখে সে পুনরায় তার তীক্ষ্ণ চঞ্চুর দ্বারা শ্রীকৃষ্ণকে আক্রমণ করেছিল। তাৎপর্য: শ্রীকৃষ্ণ যদিও পদ্ম ফুলের মতো কোমল, তবুও তিনি অগ্নি থেকেও উত্তপ্ত হয়ে বকাসুরের তালুমূল দহন করেছিলেন। শ্রীকৃষ্ণের শরীর যদিও মিছরি থেকেও মধুর, তবুও বকাসুরের কাছে তা অত্যন্ত তিক্ত বলে মনে হয়েছিল এবং সে তৎক্ষণাৎ শ্রীকৃষ্ণকে তার মুখ থেকে উদ্গীরণ করেছিল। ভগবত গীতা 4:11 বলা হয়েছে, যে যথামাং প্রপদন্তে তংস্থৈব মজাম্যহম। শ্রীকৃষ্ণকে যখন শত্রু বলে মনে করা হয়, তখন তার সেই অভক্তের কাছে তিনি সবচাইতে অসহনীয় বস্তুরূপে প্রতিভাত হন এবং সে তখন অন্তরে ও বাইরে শ্রীকৃষ্ণকে সহায় করতে পারে না। এখানে বকাসুরের দৃষ্টান্তের মাধ্যমে তা প্রমাণিত হয়েছে। হরি বল। এখানে 50 নম্বর শ্লোকের তাৎপর্য সম্পূর্ণ হলো। বিশেষ করে এখানে অমূল্য কথা বলা হয়েছে যে ভাগবতম মহাপুরাণের তাৎপর্যে যে কি আমরা এই সংসারে বাস করছি, ভগবান কিভাবে লীলাবিলাস তার বাল্যলীলা করেছেন। সখাদেরকে নিয়ে যখন গেছিলেন গোচারণে, বকাসুর কিভাবে ভগবান শ্রীকৃষ্ণকে গিলে দিয়েছিল। দেওয়ার পর ভগবান তার অচিন্ত অলৌকিক শক্তির মাধ্যমে দিয়ে বকাসুরকে বদ্ধ করেছিলেন। বকাসুর এরকমভাবে উত্তাপ সৃষ্টি করেছিলেন যে বকাসুর উদ্গীরণ করেছিল, মানে বের করে দিয়েছিল ভগবানকে। তাই এখানে বলা হচ্ছে, যদি কেউ ভগবানকে শত্রু বলে মনে করে, তার কাছে এরকম শত্রুতা তৈরি হয়ে যাবে যে সে কখনোই সহ্য করতে পারবে না, সবসময় অশান্তি দ্বন্দ্বের মধ্যে থাকবে,
আর ভগবত কথা ভগবত ভক্তরা দেখলে জ্বলবে। আর যদি কেউ ভগবানকে সব থেকে প্রিয় বলে মনে করে এবং ভগবানকে সব সময় নিজে আমার বলে মনে করে, নিজের বলে মনে করে, ভগবান তার কাছে সেরকম ভাবে প্রতিষ্ঠিত হয়ে যান। এখানে বলা হয়েছে যে যথামাং প্রবর্তন্তে তান শৈব ভজাম্যহম মামর্তানুবর্তন্তে মানুষ পার্থ সর্বস। তার জন্য শ্রীকৃষ্ণকে যখন শত্রু বলে মনে করা হয় তখন তার সেই অভক্তের কাছে তিনি সবচাইতে অসহনীয় বস্তুরূপে প্রতিভাত হন এবং সে তখন অন্তরে ও বাইরে শ্রীকৃষ্ণকে সহ্য করতে পারে না। ঠিক আমরা এই ম্যাটেরিয়াল জগৎ দেখছি, তাই যারা সহ্য করতে পারে না তারা দেখলেই মনে তাদের কষ্ট হয়, তাদের দেখলে অসহ্য হয়ে যায়। তার জন্যে সে শত্রু ভাবাপন্ন জন্য তাদের অন্তরের মধ্যে অশান্তি ক্রোধ থাকে সবসময়। আর যারা ভালোবাসে কিংবা প্রেম করে ভগবানকে তারা সবসময় অমৃত পান করতে থাকে। তাদের মনের মধ্যে সবসময় শান্তি আনন্দের ঢেউ বাতাবরণ থাকে। তারা কখনো আর সেই অসন্তুষ্ট অনুভব করতে পারে না। তার জন্য বিশেষ করে আমরা এই সংসারে এসেছি, সংসারে যেদিন ভগবানের আতুল চরণে আমরা সমর্পণ হব, আত্মসমর্পণ করব এবং ভগবানকে আমার বলে মনে করব, আমার কৃষ্ণ, আমার ভগবান আর আমার জগন্নাথ, আমার কৃষ্ণ, আমার গৌরনিতাই, আমার বলে যতক্ষণ মনে করবো ভগবানই আমার ভগবান আজকে সেবা হয়নি, আমার ভগবানই হয়নি, তখন ভগবান আরও কৃপা করবেন যাতে ভগবানকে এক মুহূর্ত ছেড়ে আপনারা থাকতে পারবেন না আর ভগবানকে সেভাবে উপলব্ধি করতে পারবেন। কেন যার যেরকম তপস্যা তার সেরকম উপলব্ধি। হ্যাঁ, এটা বিশেষ ঘটনা। যেরকম সব যে যেরকম ভাবে তপস্যা করছে তার সেরকম ভাবে প্রাপ্তি হচ্ছে সংসারে। যদি আমরা দৌড়ে দৌড়ে যাই, যেরকম রেল স্টেশন কাছাকাছি, একজন চাষিকে একজন পথিক জিজ্ঞেস করলো এখান থেকে রেল স্টেশন কত দূর, সে চুপচাপ ছিল। তখন আরো অনেক কিছু বলছে, কতক্ষণ কিছু বলছিল না। যখন বলছে একসাথে কথা না বলে দৌড়ানো ভালো, তখন সে দৌড়তে যখন শুরু করেছে তখন এই চাষিটি বলছেন যে এখান থেকে আপনার 5 মিনিট লাগবে। বলে এত কিছু জিজ্ঞেস করলাম তখন আপনি তো কিছু বললেন না। বলে আমি তো তখন জানতে পারছিলাম না যে আপনি কিভাবে যাবেন, দৌড়ে যাবেন কি হেঁটে যাবেন, তখন কি করে বলবো নির্ণয় করে। আপনি একটু যে দৌড়চ্ছেন এই গতিতে দৌড়েন তাহলে 5 মিনিট লাগবে, আর যদি হেঁটে হেঁটে যান তাহলে আধ ঘন্টা লাগবে। তার জন্যে আমাদের গতিবিধির উপর আমাদের ভক্তি ভগবানের কৃপা লাভ আশা করছে, মানে সেরকম ভাবে প্রাপ্তি হবে। যেরকম আমরা সাধনা করছি, যেরকম আমরা ভগবান অনুশাসন পালন করছি, সেরকম ততদিন সেরকম ভাবে লাগবে। সুতরাং আপনারা যারা তপস্যা করছেন, সাধনা করছেন, সঠিকভাবে কিংবা চলার চেষ্টা করছেন, ভগবান অবশ্যই কৃপা করবেন। আর অবশ্যই আপনারা জন্ম মৃত্যু জরাভেদ চক্রকে অতিক্রম করে ভগবানের সান্নিধ্য লাভ করবেন, দাসত্ব স্বীকার করে ভগবানের সেবা করবেন। তার জন্য সবাইকে ভগবান কৃপা করবেন, যে যেরকমভাবে সাধনা করবে, যে যেরকমভাবে তপস্যা করবে, যে যেরকম ভগবান অনুশাসনকে পালন করবে তার সেরকম প্রাপ্তি হবে। মুখ্য কথা হচ্ছে আমরা এই সংসারে বাস করছি, আপনারা চেষ্টা করুন ভগবান অনুশাসনকে পালন করার জন্য। পালন করার চেষ্টা করে দেখুন আপনার থেকে সব কিছু বাধা বিপদ দূর হয়ে যাবে। আর কে দূর করবেন? ভগবান দূর করবেন। কেন? ভগবান সব জায়গায় প্রোটেকশন জায়গা রেখেছেন, কিন্তু আমরা যদি মানি, বিশ্বাস করি, তারপর প্রোটেক্ট হবে। আর আমরা যদি বাচ্চার মতন ওনার উপর ভরসা করি তাহলে সম্পূর্ণভাবে ভগবান রক্ষা করবেন। আর আমরা নিজেকে বুদ্ধিমান মনে করি, আমরা নিজেকে চালাক বলে মনে করি, আমরাকে আমাদের নিজে সিয়ানা বলে মনে করি, কিংবা আমরা মনে করি সব আমরা নিজে করতে পারছি, তখন ভগবান তখন যেরকম ভাবে নিকট, অভাবে দূর। যতটা আমাদের অভাব থাকবে তত ভগবান দূরে থাকবেন। আর যখন আমাদের ভাবে থাকবেন আমরা সেরকম ভগবান যত ভাবে রাখবো, কাছে রাখবো, তত ভগবান কাছে আছেন। সর্বাবস্থায় আমরা অনুভব করবো আর পরম শান্তি লাভ করব। আর যত ভগবানের কাছে চালাক হব তত আমরা কষ্ট ভোগ করবো। এই সঠিক কথা, এই হচ্ছে বাস্তব কথা। তার জন্যে আমরা সবসময় ভগবান রাতুল চরণে আত্মসমর্পণ করে দাসত্ব স্বীকার করে ভগবানের পবিত্র মহামন্ত্র জপ করব, ভগবান অনুশাসন পালন করব, আর নিত্যং ভাগবত সেবায়া, প্রত্যেক দিন ভাগবত পাঠ আমরা শ্রবণ করব। এই অভ্যাস আমাদের রাখতে হবে, নাহলে পড়তে হবে। যেরকম হোক না যে কোনোভাবে আপনারা পড়ুন, নাহলে শ্রবণ করুন। কারণ নবদা ভক্তিদের শ্রবণকে মুখ্য স্থান দেওয়া হয়েছে। শ্রবণ কীর্তন
स्मरण बंदन, श्रवण कीर्तन स्मरण पाद सेवन अर्चन बंदनम दास्यम सक्षम आत्मनिवेदनम শ্রবণ কে মুখ্য স্থান দেওয়া হয়েছে। তার জন্য যদি আমরা শ্রবণ করি এর মাধ্যমে দিয়ে আমরা জন্ম মৃত্যু চরা ব্যাধি দুঃখ সাগর থেকে মুক্তি পেয়ে যাব। তার জন্য সবার মঙ্গল জন শান্তি জন ভগবান রাতুল চরণে প্রার্থনা করছি। সর্বভবন্তু সুখিন সর্বে শান্ত নিরাম সর্বভদ্রাণি পশ্যন্ত মা কস্য দুঃখ ভাগ ভবেৎ। हरे कृष्ण 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 हरे हरे राम 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 हरे हरे। जय राम महाप्रभु की जय। जय जगत गुरु श्रील प्रभुपाद की जय। श्री गुरु महाराज की जय। श्रीमद् भागवत महापुराण की जय। श्रीमद् भगवत गीता यथार्थ की जय। अनंत कोटि वैष्णव भक्त वृंद की जय। उपस्थित भक्त वृंद की जय। निताय गौर प्रेमानंदे हरि हरि बोल हरि हरि बोल हरि हरि बोल।